রাসূলের মদিনায় ডাকিতেছে ইশারায়, সাথী হয়ে কে কে যাবি আয় রে, সাথী হয়ে কে কে যাবি আয় রে। রাসূলের মদিনায় ডাকিতেছে ইশারায়, সাথী হয়ে কে কে যাবি আয় রে, সাথী হয়ে কে কে যাবি আয় রে। দিনদার দুনিয়ার কর্ম, ইসলাম আদর্শ ধর্ম, মানুষের কারণে কি বিধি দিলে একই বিধি, সবাই মানুষের কারণে কি বিধি দিলে একই বিধি, সকলেরই সাধ্যে কার সীমানা, সাধ্য সামর্থ্য সবাই পাইবে। রাসূলের মদিনায় ডাকিতেছেন ইশারায়, সাথী হয়ে কে কে যাবি আয় রে, সাথী হয়ে কে কে যাবি আয় রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا رسولنا. আপনারা সবাই ভালো আছেন? সমস্বরে একসাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি কার? ভাইয়া বাবারা কথা বলেন। আল্লাহর শুকরিয়া তান আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি জায়গা জান্নাতের বাগানে নিয়ে আসছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীতে যত মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন আছে সকলেই হলো নাপাক, আর পৃথিবীর মধ্যে যত ইমানদার মুসলমান মুমিন আছে সবাই হলো পাক ও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা হলেন আজকে সবাই ইমানদার, ঠিক না ভাই? ঠিক।
ঈমান হলো তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমালু বিল আরকান। খালি মুখে বললেই আল্লাহ একজন আছেন, মুখে বললেই শেষ হয়ে যাবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কিনা ভাইয়া বাবারা? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং বাস্তবায়ন করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে তারপরে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে তৈরি করেছে, এমনি এমনি তৈরি করেছেন ভাইয়া বাবারা আমার, এমনি এমনি তৈরি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে অনর্থক তৈরি করা হয় নাই, অবশ্যই অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে যেতে হবে। অনর্থক আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেন নাই, তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন সম্প্রদায় আর মানুষ সম্প্রদায়কে পৃথিবীর বুকে প্রেরণ করেছি আমার ইবাদত বন্দেগী আর দাসত্ব করার জন্য। ভাই ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক পৃথিবীতে আমি মানুষকে তৈরি করি নাই, মানুষগুলি এসে আমার কুদরতি পায়ে সিজদা দিবে, আমার হুকুম অনুযায়ী জীবনযাপন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক না ঠিক ভাই? সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন সেই একমাত্র হেদায়েত পায়। ঠিক না ঠিক ভাই? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রহমত নাজিল করবেন সেই একমাত্র রহমত প্রাপ্ত হবে, অন্যথায় কেউ রহমত পাবে না। ঠিক না ঠিক? সোনার ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষের দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের চেহারার দিকে তাকাবেন না। ওয়া আমওয়ালিকুম, মানুষের ধন সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বান্দার হৃদয় আর কলব দেখে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সোনার ভাইরা আমার, তাহলে বান্দার চেহারা যতই সুন্দর হোক না কেন, সুদর্শন হোক না কেন, ওই বান্দার চেহারার কোনো কিন্তু মূল্য নাই। ঠিক না ঠিক ভাই? বাস্তব প্রমাণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সাক্ষী, তার চেহারা এত সুন্দর যে হাবশী গোলাম আবু সিনিয়ার, সেই হাবশী গোলাম অনারব ব্যক্তি, তার চেহারা এত কুৎসিত আর কালো, পাতিলের তলার চাইতেও বেশি কালো। যে ব্যক্তি হযরত বিলালের চেহারা একবার দেখে, দ্বিতীয়বার আর তার চেহারার দিকে তাকায় না, এই বিলালের সম্মান আল্লাহ তাআলা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, বিশ্ব নবীজি মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যাবেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন তাকে এইভাবে রেখে চলে আসছেন। রাসূল বলেন, আমার কেমন যেন ভয় লাগছিল। এমন অবস্থায় সামনের দিকে জুতার পায়ের আওয়াজ শোনা যায়, মনে হচ্ছে যে বিলাল হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। বিলাল হাঁটতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্ব নবীজি কথোপকথন দিদার করার পরে দুনিয়াতে চলে আসলেন। আসার পর বিলালকে ডেকে বললেন, ও বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলের দরুন আমার সামনে তোমাকে হাঁটতে দেখেছি? বিলাল বললেন, না হুজুর,
এমন কোনো আমল আমি করি না, এমন কোনো গোপন কোনো আমল আমার নাই। শুধু আমি একটি আমল করি, যখন আমার অজু ছুটে যায়, নতুন অজু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, বিলাল তুমি এখন থেকে এই আমল ছাড়বে না, এই আমলটা যথারীতি তুমি পালন করবে। হযরত বিলালে এত সম্মান আর মর্যাদা দিয়েছিলেন কে ভাই? আল্লাহ। মসজিদে নববীর ইমাম হলেন বিশ্ব নবী, আর মুয়াজ্জিন হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল তার চেহারা এত কালো, চুলগুলি ছিল উস্কো খুস্কো, তার ঠোঁটটা ছিল নিচের দিকে ঝোলানো, তার দাঁতগুলি ছিল এলোমেলো, কথাও সুস্পষ্টভাবে বলতে পারতেন না। যখন তিনি আযান দিতেন, আশহাদুর জায়গায় আশহাদু বলতেন, আশহাদু শব্দের জায়গায় আশহাদু বলতেন, তার মানে এটা ভুল শব্দ পড়তেন। মদিনার কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, মুহাম্মদ কয়েকজন মূর্খ মানুষকে মুসলমান বানিয়ে আরবি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আবার যেইভাবে আযান দেয়, আযানটাও অশুদ্ধ হয়। সাহাবীরা নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আযান শুদ্ধ হয় না, আশহাদুর জায়গায় আশহাদু বলে। সবাই ঠাট্টা বিদ্রুপ করে, মক্কার কাফেররা, মদিনার কাফেররা এইভাবে আমাদেরকে ব্যঙ্গ করে আর গালিগালাজ পাড়তে থাকে। হুজুর, আপনি যদি অনুমতি দিন তাহলে একজন নতুন মুয়াজ্জিন আমরা নিয়ে করতে পারি। রাসূল বললেন, ঠিক আছে যাও, যেহেতু তোমরা অভিযোগ করেছো বিলালের ব্যাপারে, বিলালকে বাদ দিয়ে তোমরা নতুন একজন সুন্দর বিশুদ্ধ একজন মুয়াজ্জিন নিয়োগ করে নাও। নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল। এশারের সময় বিশ্ব নবীজি বিলালকে বললেন, বিলাল, ফজরের সময় থেকে আর তোমাকে আসতে হবে না। এবার বিলাল ফজরের এশারের নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি চোখের পানি ফেলে কান্না করে সিজদায় গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই যে চেহারা, এই চেহারা তো আমি বানাই নাই, আর চেহারা কালো বলে আমাকে কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। আল্লাহ, এই চেহারা আমি বানাই নাই, আমার অপরাধ হলো আমার চেহারা, আমার অপরাধ হলো আমি সুস্পষ্ট রূপে কথা বলতে পারি না। তুমি কিন্তু আল্লাহ ভালো জানো, আর তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে অস্পষ্ট করে কথা বলার জন্য এইভাবে আমাকে নিয়োগ করেছো, এইভাবে আমাকে তৈরি করেছো, এজন্য আমি কিন্তু দায়ী নয়। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যারা সৃষ্টিকে ভুল ধরে, ওই লোকের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে আমি তোমার দরবারে মামলা করলাম। আল্লাহ, মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করো। হযরতে বিলাল মামলা দিয়ে দিলেন, আল্লাহ, যারা তোমার সৃষ্টিকে ভুল ধরে, আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি স্পষ্ট রূপে কথা বলতে পারি না, এর জন্য সবাই আমাকে অবহেলা অবজ্ঞা করে, এর জন্য কি আমি দায়ী? আল্লাহ, তুমি দায়ী, তুমি আমাকে বানিয়েছো। নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন অত্যন্ত সুললিত কণ্ঠে আজান দিয়ে দিলেন। হযরত সাহাবীরা সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে বললেন, ওগো নবী, আজকে কি ফজরের আজান কি হয় নাই? নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই আজান হয়ে গেছে, সুন্দর সুললিত কণ্ঠে বিশুদ্ধভাবে আজান দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজান তো হয় নাই। বিলালে আজান শুনে আরশে আজিমে, আরশে যত ফেরেশতারা রয়েছে সকল ফেরেশতারা আল্লাহর পায়ে সিজদা দিয়ে দেয়। আজকে এখনো আজান হয় নাই।
যতক্ষণ পর্যন্ত বিলালকে দিয়ে আযান না দেবেন ততক্ষণ পর্যন্ত এই সূর্য আর কোনোদিন উদয় হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই যে বিলালের মান সম্মান আর মর্যাদা ভাইয়া কে বাড়িয়েছে? আল্লাহ। আল্লাহ বাড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আমি আল্লাহর ভয় বেশি থাকবে ওই ব্যক্তির সম্মান দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, এই বিলাল তখন আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্য উদিত হয়ে গেল। সোনার ভাইরা আমার, আমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, সূরা আহজাব মদিনায় অবতীর্ণ হয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা ঘরে অবস্থান করো। মহিলাদের বিষয়ে, নারীদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন তোমরা ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহিলিয়া যুগের মহিলাদের মতন বেপরোয়া পরিদর্শন করো না। জাহিলিয়া মেয়েদের মতন তোমরা বেপরোয়া ভাবে ঘোরাফেরা করবে না। এই কথা বাবা কার কথা? কথা বলেন আল্লাহ। এটা হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, ও নারীরা তোমরা পর্দায় থাকো, তোমরা আবরণ করে পর্দা হিজাব পরিবর্তন করে হিজাব পরিধান করে তোমরা এইভাবে ঘোরাফেরা করো। এটা ভাইয়া কার কথা? আল্লাহর কথা। বর্তমানে আমাদের যে অবস্থান, যে প্রেক্ষাপট, সেইভাবে কি আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এভাবে কি চলতে পারতেছে ভাই? না। আমরা অন্ধকারের মধ্যে আছি, ভুলের মধ্যে আছি, ঠিক না বেঠে? সোনার ভাইরা আমার, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের খেয়াল করুন, আপনাদের উদ্দেশ্যে ওয়াজ করার কথা বলা হয়েছে। অবশ্যই আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন। ও মহিলারা, তোমরা বেপরোয়া ঘোরাফেরা করবেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এইভাবে পর্দার মধ্যে থাকার জন্য এইভাবে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। এজন্য কোন কবি কত সুন্দর করে ডেকে বলেন, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, ভাই একটু বলা যাবে না? হাদিসে হারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কোরআনে হারাম বলে অন্য দেখিলে, সবাই একসাথে, কোরআনে হারাম বলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছাড়া চললে নারী সাফায়াত করিবেন না নবী পর্দা ছাড়িলে। সবাই সাফায়াত করিবেন না নারী পর্দা ছাড়িলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছাড়া যাইও না বাইরে। কি ভাই, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা পর্দার বাইরে থাকে কিনা? সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও মেয়েরা, ও নারীরা, তোমরা পর্দার বাইরে যেও না। পর্দার বাইরে গেলে এই সকল মানুষগুলোর দাম বেশি না কম হবে? সোনার ভাইরা আমার,
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতিমা, তুমি হলা জান্নাতের সর্দারিনী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্নেহের কলিজার টুকরো, নয়নের মণি মা ফাতেমা, তুমি হলে জান্নাতের সর্দারিনী, আর তোমার সাথে একজন কাঠুরির স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা ডেকে বললেন, আমার সাথে যে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে সেই মহিলাটিকে আমি একটিবার দেখতে চাই। বাড়িটি কোথায়, কোথায় বাস করে, কি করে? রাসূল বললেন, এই মদিনার কয়েক বাড়ি পরেই, তোমার বাড়ি থেকে কয়েক বাড়ি পরেই সেই কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে। এবার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে এবার মা ফাতেমা কাঠুরিয়ার বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির সামনে গিয়ে সালাম জানিয়ে বললেন, ও বোন, তোমার সঙ্গে আমি একটু দেখা করার জন্য আসছি। ভিতর থেকে ছোট্ট আওয়াজে কণ্ঠ দিয়ে বলে, আপনি কে? আপনার সঠিকভাবে পরিচয় দিন। এবার মা ফাতেমা ডেকে বলেন, আমি হলাম বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। যেই নবীর আগমন না ঘটলে, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম আসমান জমিন কোনো কিছুই সৃজন করা হতো না, কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমি হলাম তার মেয়ে ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, এবার কাঠুরিয়ার স্ত্রী ডেকে বললেন, বোন, আপনি আমাকে বেয়াদবি ক্ষমা করবেন, আপনার সাথে আমি দেখা করতে পারবো না, আপনার সাথে আমার সাক্ষাৎ করা সম্ভব নয়, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া আমি গেটের বাইরে যেতে পারবো না। আমার স্বামীর অনুমতি ছাড়া গেটের বাইরে যাওয়া আমার নিষেধ। ঠিক আছে, আপনি আগামীকাল আসবেন। আগামীকাল আসলে পরে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, আমাদের মা বোনেরাও কি এরকম, তাই না? কেউ বাড়িতে আসলে পরে বলে যে এখন কথা বলা যাবে না, আমার স্বামী আসলে পরে অনুমতি নিয়ে তারপর আপনার সাথে কথা বলবো, ঠিক কিনা? এরকম করে কিনা? সোনার ভাইরা আমার, মা ফাতেমা বাড়িতে চলে গেলেন। পরের দিন যখন আবারও আসবেন, মা ফাতেমার বড় ছেলের নাম কি সবাই বলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডেকে বললেন, মা কোথায় যাও, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হাসানকে সাথে করে নিয়ে মা ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়ির পাশে গেটের পাশে গিয়ে এইভাবে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে এইভাবে ছোট্ট আওয়াজ দিয়ে বলতেছে, কে? আপনার পরিচয় দিন। পরিচয় দেওয়ার পর বলতেছে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, শুধু আপনার সাথে কথা বলবো, আপনার সাথে সাক্ষাৎ করব। আপনার সাথে কে যেন দেখা যায়, ওই ছেলেটিকে মা ফাতেমা ডেকে বললেন, উনি হলেন আমার বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিতর থেকে কাঠুরি স্ত্রী ডেকে বলেন, ও বোন ফাতেমা, আমাকে আজকের মতো আবারও ক্ষমা করবেন, কারণ আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, শুধু আপনার সঙ্গে দেখা করব। আপনার সঙ্গে আপনার ছেলে রয়েছে, এটা আমার কোনোভাবে সম্ভব না। সোনার ভাইরা আমার, আল্লাহর নবী মা ফাতেমাকে যে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন, সাথে সাথে আরেকটি ঘোষণা দিয়েছেন, তোমার সাথে সর্বপ্রথম জান্নাতে যাবে কাঠুরিয়ার স্ত্রী। এবার কাঠুরিয়ার স্ত্রী দ্বিতীয় দিনের মতো আবারও তাকে ফেরত পাঠিয়ে দিলেন যে আপনি আগামীকাল আবার আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, আপনি আবার আসবেন। সোনার ভাইরা আমার, কথা প্রশ্ন হলো, এই যে কাঠুরিয়ার স্ত্রী ইচ্ছা করলে কি ভাই গেট থেকে বের হতে কি পারতো কিনা? আসতে পারতো কিনা? সোনার ভাইরা আমার, বের হয় নাই। সোনার ভাইরা আমার, একটা এক্সাম্পল দিতে চাই। আমরা ইলিশ মাছ ভালোবাসি কিনা? ইলিশ মাছ খাই কিনা? ইলিশ মাছ সবচেয়ে মাছের রাজা হলো ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছ কি ভাই? একসাথে বলেন, বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ মাছ।
এই মাছ সর্বোচ্চ দাম দিয়ে আমরা ক্রয় করি, সর্বোচ্চ দাম দিয়ে আমরা কিনে বাড়িতে নিয়ে এসে মজা করে আনন্দ করে খাই। এই মাছটা ভোলা জেলা অথবা বরিশাল অথবা চাঁদপুর থেকে বেশি পাওয়া যায় কিনা ভাই? এই মাছটা যখন ওখান থেকে আসে শুধু এমনি এমনি মাছ জাকাত করে আসে না, এই মাছের কিছু প্রক্রিয়া থাকে কিনা ভাইয়া? এই মাছটা যখন ওই কার্টুনের মধ্যে সুন্দর করে সাজানোর পূর্বে কি দেওয়া হয়? পলি কাগজ দেওয়া হয়, তারপরে বরফ দেওয়া হয়, সুন্দর করে মাছগুলো সাজানোর পরে আবারও বরফ দেওয়া হয়, আবার তার মুখটা এইভাবে সুন্দর করে এঁটে তারপরে দূর দূরান্তে এইবার টাকে করে বিভিন্ন জায়গায় নেওয়া হয়, ঠিক না ঠিক? সোনার ভাইরা আমার, এই মাছ যদি এইভাবে না নিয়ে এসে স্বাভাবিকভাবে নিয়ে আসতো, মাছ কি ভাই ভালো থাকতো? এবার মনে করেন আপনার চাটমোহর বাজারে মাছ চলে আসলো, আসার পর সবচেয়ে বেশি দাম দিয়ে মাছটি ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন, কত আনন্দ করে এবার মজা করে আমরা সবাই খেলাম। এবার এই মাছটি যদি ভাইয়া পচা হয়, বাজারে যদি আপনাকে ডেকে বলে ভাই এই মাছ 1000 টাকা নয়, মাত্র 200 টাকা, মাছটি ইলিশ মাছটি নিয়ে যান, একটু সমস্যা সেটা হলো ফাটল ধরেছে, পচে গেছে কিছু অংশ। সোনার ভাইরা আমার, ওই মাছটা যদি এমনিও দেয়, বিনা যদি টাকায় দেয়, তারপরও কি আপনি বাড়িতে নিয়ে আসবেন? কখনোই না। এই কথার দ্বারা যেটা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছে সোনার ভাইরা আমার, আমাদের মা বোনেরা যদি এইভাবে পর্দার মধ্যে থাকতো, তাদের সম্মান ইলিশ মাছের মতো সবচেয়ে বেশি দাম দিয়ে পুরুষেরা এইভাবে তারা বাজারের মতন কিনে নিয়ে আসতো, এইভাবে তাদেরকে সম্মান আর মর্যাদার সাথে বিবাহ করে নিত, ঠিক না ঠিক? সোনার ভাইরা আমার, বিভিন্ন জায়গায় কত রকমের ঘটনা ঘটতেছে, অপ্রীতিকর ঘটনা ঘটতেছে কিনা? এই ভারতের স্টার জালসা আর জি বাংলা কি ভাই আমাদের ক্ষতি করতেছে কিনা? পাশের রাষ্ট্র সেই দালালেরা, সেই শত্রুরা আমাদের ভিতরে এমন ভাবে প্রবেশ করছে, আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, আমাদের মা বোনদেরকে এইভাবে তাদের ঈমান, তার দেহ মন সব কিছু বিনষ্ট করে নিচ্ছে কিনা ভাই? সোনার ভাইরা আমার, কিছুদিন পূর্বেই পেপারের মধ্যে আছে যশোর স্টার জালসা বাংলা, স্বামী রিক্সা চালক বাড়িতে আসছে, রিক্সা চালিয়ে আসছে, স্বামী বলতেছে তাড়াতাড়ি কি আছে আমাকে খাবার দাও। স্ত্রী বলতেছে পাত্রের মধ্যে রাখা আছে, তুমি নিয়ে খাও। কি ভাই এটা কি হলো? পাত্রের মধ্যে আছে, তুমি নিয়ে খাও, আমি এখন সিরিয়াল দেখায় ব্যস্ত আছি। সোনার ভাইরা আমার, ডেকে পাঠানোর পরে তিনি দেখলেন একটা পাখি একজনের মাথার উপরে তার ডানা দিয়ে বাতাস দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আরেকজনের মাথার উপরে একটা পাখি এইভাবে ঠোঁট দিয়ে আঘাত করতেছেন। সোনার ভাইরা আমার, এবার যখন আঘাত করতেছেন, মহিলাটি জিজ্ঞেস করলো আপনাদের দুইজনের মধ্যে একজনের মাথায় পাখা দিয়ে বাতাস করতেছে, আরেকজনের মাথায় এভাবে ঠোঁট দিয়ে আঘাত করতেছে, এর কারণটা কি? সম্মানিত মা ও বোনেরা, আপনাদের অনুরোধ করে বলি, আমার এই কথার মধ্যে আপনাদের শিক্ষণীয় রয়েছে। আপনারা আপনাদের স্বামীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেন, রাগ দেখান, বিতর্ক করেন, স্বামীর কথা মতো দিন যাপন করেন না, স্বামীর হুকুম অনুযায়ী জীবন যাপন করেন না। বিশ্ব নবী মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু সংখ্যক মহিলাকে দেখে বললেন, ও মহিলারা, তোমরা অধিকাংশই জাহান্নামী। মহিলারা সঙ্গে সঙ্গে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী? রাসূল বললেন, তোমরা তোমাদের স্বামীর সাথে তোমরা তোমার স্বামীর আনুগত্য করো না, অনুসরণ করো না, স্বামীর বিরোধিতা করো, স্বামীর কাছ থেকে অন্যের কাছে স্বামীর কথাগুলি গীবত আকারে তোমরা মানুষের কাছে আলোচনা করো। স্বামী যদি তোমাকে কিছু হাদিয়া দেয়, সেই হাদিয়াটা তুমি পছন্দ করো না, তুচ্ছ তাচ্ছিল্য মনে করো, তুমি সন্তুষ্ট হও না, খুশি থাকো না, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশই নারীদেরকে জাহান্নামে দিবেন।
সোনার ভাইরা আমার, যেই মহিলা এভাবে দাফন হলেন, কবরস্থ হওয়ার পরে তাকে দুইজন মহিলার সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। এগিয়ে নিয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? জানি এক সপ্তাহ পরে তুমি আবার দুনিয়ার মধ্যে চলে যাবে। দেখো ওই যে তার মাথার উপরে পাখি এইভাবে ডানা দিয়ে বাতাস করতেছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আপনার মাথার উপরে কেন পাখি এইভাবে বাতাস করতেছে? ও মহিলাটাকে বললেন, আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করেছি, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করেছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে জান্নাত নসিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলা মাথার ওপর পাকিয়ে তার ঠোঁট দ্বারা আঘাত করতেছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, একই সাথে বসে রয়েছেন, আপনাকে কেন তার ঠোঁট দিয়ে এইভাবে আঘাত করা হচ্ছে? মহিলা বললেন, দুনিয়ার বুকে আমি আমার স্বামীর কথা শুনতাম না। স্বামী যদি বসতে বলতো আমি উঠে দাঁড়াতাম, স্বামী যদি ডানে যেতে বলতো আমি বামে যেতাম, স্বামী যদি বলতো আজকে অমুক জায়গায় যাওয়া যাবে না, তখন আমি সেটা অমান্য করে আমি চলে যেতাম। স্বামীর কথা না শোনার জন্যে আজকে কবরে আমার এই আযাব হচ্ছে। কবরের আযাব হওয়ার কারণে আজকে এই পাখি আমার পাখির ঠোঁট দ্বারা আমাকে আঘাত করা হচ্ছে। ও বোন, তুমি এক সপ্তাহ পরে চলে যাবে, তোমার ছেলে তোমাকে নিতে আসবে। যাওয়ার পরে আমার স্বামীর কাছে তুমি আমার পক্ষ থেকে তুমি ক্ষমা চাবে আর বলবে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিলে, আমার জন্য দোয়া করলে আমি এই আযাব থেকে শান্তি পেয়ে যাব, আযাব থেকে রক্ষা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে কি রূপে তৈরি করেছেন? মানুষ রূপে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছেন। ভাই ঠিক না ভাই ঠিক? এই মানুষের সম্মান সবচেয়ে বেশি, এই মানুষের সম্মান আর মর্যাদা এত বেশি থেকে বেশি ভাইয়া ওই হাতির দিকে তাকান। হাতি বিশাল জানোয়ার, বিশাল হাইওয়ান জানোয়ার অনেক রয়েছে। ওই জানোয়ার বিশাল হাতি হওয়ার পরও তার চক্ষু দুটি ছোট্ট ছোট ক্ষুদ্র হয়, তার চেহারা, তার স্বাস্থ্য কি ভাই দেখতে পারে না। আর মানুষ অত্যন্ত দুর্বল, তারপরে তার এত দাম আর সম্মান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখিলুহা। যতক্ষণ পর্যন্ত আপনারা শেষ নবীর উম্মতেরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। কি ভাই, আপনারা জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে ভাইয়া, করতে হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে না পড়েন তাহলে কিন্তু ভাইয়া জান্নাতে যাওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই নামাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না ভাই? সোনার ভাইরা আমার মা বোনদের উদ্দেশ্যে কথা বলতেছিলাম। কোরআনের মধ্যে আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ, স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ। ভাই ঠিক না ভাই ঠিক? আল্লাহর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ অত্যন্ত কুসকুসে কালো ছিল, অত্যন্ত গরিব লোক ছিল, দরিদ্র লোক হওয়ায় তার সাথে কেউ বিবাহ দিতে চায় না। রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমি দরিদ্র মানুষ, আমার মনে চায় আমি একটি বিবাহ করব, আপনি আমাকে একটি বিবাহ করার এইভাবে প্রস্তুতি পরিবেশ তৈরি করে দিন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। চিঠি লিখে আমিরের কাছে পাঠিয়ে দিলেন, যাও আমিরের মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত কালো, এত কুচকুচে কালো কালো মানুষ কি ভাই আমাদের মধ্যে আছে কি নাই? আল্লাহ তাআলা যখন আপনাদেরকে জান্নাতে দিবেন
তখন কেউ কালো থাকবে না, সবাই কি হয়ে যাবে? সুশ্রী সুদর্শন হয়ে যাবে। তো যখন আল্লাহ রসুল চিঠি লিখে হযরত আমেরের কাছে পাঠিয়ে দিলেন, আমের ইবনে ওহাবের কাছে পাঠিয়ে দিলেন, তখন চিঠিখানা দেখে আর ওই সাদের চেহারার দিকে তাকিয়ে দেখে। হযরত আমের বলেন, আমার মেয়ে অত্যন্ত সুন্দরী, সুদর্শন, সুশ্রী, এত সুন্দর, আর একটা কালো মানুষ হযরত সাদ নবীজি চিঠি দিয়ে আনছে। আমি এত কষ্ট করে লালন পালন করেছি, লেখাপড়া করেছি, আমি ধনাঢ্য ব্যক্তি, আমার মেয়ে ওই লোকের সাথে কিভাবে বিয়ে দেওয়া সম্ভব, এটা প্রত্যাখ্যান করে দিয়েছেন। মেয়ে ঘরের ভিতর থেকে সবগুলি দেখেছে, সবগুলি দেখার পর বাবাকে ডেকে বলতেছে, বাবা তোমার কাছে কে আসছিল, তুমি একটু খুলে বলো। বাবা বলতেছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ আমার মেয়ে অর্থাৎ তোমাকে বিবাহ করার জন্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এটা কার চিঠি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। ওই মেয়ে বলতেছে, বাবা তুমি ভুল করেছো, তাড়াতাড়ি রসুলের কাছে চলে যাও, আমি এই বিবাহতে রাজি, আমি এই সাদকে বিয়ে করব। মক্কা মদিনায় এত মেয়ে থাকার পর কাউকে আল্লাহ রসুল এইভাবে চিঠি দেয় নাই, প্রস্তাব দেয় নাই। আমাকে পছন্দ করেছে, আমাকে প্রস্তাব দিয়েছে, আমি এই প্রস্তাবে রাজি। যাও যাও, তাড়াতাড়ি সেই সাদকে ডেকে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল দুআ। আয় রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে চেয়ে দেখো মাবুদ মাওলা, বিশাল আসমানের নিচে ইসলামী মাহফিল জালসায় কোরআনের বাগানে বসে গো মাওলা, তোমার শাহানশাহ দরবারে দুই খানা করে হাত বাড়িয়ে দিলাম। রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে এ পর্যন্ত উলামায়ে হযরতগণ অসংখ্য কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ এর মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি করে সবটুকু সোনার মদিনা রওজা পাকে হাদিয়াটুকু পৌঁছে দিন। তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত ওলি আল্লাহ গাউস কুতুব সাহাবায়ে কেরাম তাবেইন তাবেঈন যে যেখানে শায়িত রয়েছে আল্লাহ সকলের আরোহা পাকে হাদিয়াটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন, যার উদ্দেশ্য করে এখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে গো মাওলা, আল্লাহ তুমি অবশ্যই মানুষের মনের খবর রাখো গো মাওলা। মেহেরবানি করে সকল সবটুকু আল্লাহ আমার বন্ধুর বাবার কবর জগতে তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, যারা উপস্থিত হয়েছে আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পরিশেষে যখন কিয়ামতের ময়দানে মুসিবতের আদালতে বান্দা সবাই নাফসি নাফসি করবে গো আল্লাহ, তখন সাহায্যকারী বলতে কেউ থাকবে না। আল্লাহ সেই কিয়ামতের ময়দানে মুসিবতের আদালতে আল্লাহ আপনি আমাদেরকে আরশে আযীমের নিচে স্থান দিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।